আট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ। দোকানিদের না কোন ঠাসা কোক পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়। জানাবো নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর, লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার পরিবার সহ 11 শিল্প গ্রুপের অর্থ পাচার উদ্ধারে আন্তর্জাতিক সংস্থায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ। আগামী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পূর্বাভাসে শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দোকানিদের না কোণঠাসা কোক পেপসি, জায়গা নিচ্ছে দেশীয় পানীয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসী আঘাত যেমন বেড়েছে, তেমনি দেশটির বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভ বেড়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও দলমত নির্বিশেষে আপামর জনতা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলের বর্বরতার। শুধু মিছিল কিংবা স্লোগানেই নয়, এবার পণ্য বয়কটের মধ্য দিয়ে জানানো হচ্ছে প্রতিবাদ। আর এই বয়কটের মুখে পড়েছে জনপ্রিয় দুটি পানীয় ব্র্যান্ড, কোকা-কোলা ও পেপসি। সেই সঙ্গে এবারের বয়কট রাজনীতি যে কোনো সময়ের তুলনায় বেশ জোরালোভাবে চলছে। সম্প্রতি রাজধানীর মিরপুর, ইসিবি, উত্তরা, খিলক্ষেত সহ আশপাশের এলাকায় মুদি দোকান, রেস্তোরাঁ ও ফাস্ট ফুডের দোকান ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে এখন আর আগের মতো দেখা যাচ্ছে না কোক বা পেপসির বোতল। ফ্রিজের তাক এখন দখল করে রেখেছে দেশীয় ব্র্যান্ডের কোমল পানীয়। দোকানিরা বলছেন, ইসরায়েলের প্রতি মানুষের বিরোধিতা আঁচ লেগেছে পানীয় ব্র্যান্ড দুটির ওপর। ফলে আগের যে কোনো সময়ের চেয়ে এবার জোরালো হয়েছে কোক পেপসি বয়কট। একাধিক দোকানের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রেতাদের একটি বড় অংশ এখন আর কোক বা পেপসি কিনতে চাইছে না বয়কটের ভয়ে। তাই আগে থেকে স্টক কমিয়ে দিয়েছেন তারা। অনেকে আবার একেবারে বিক্রি বন্ধ করে দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুদি ব্যবসায়ী বলেন, আগে তো কোক পেপসির প্রচুর চাহিদা থাকতো, এখন মানুষ চাইছে না। দোকানে রাখলে অবিকৃত থেকে যাচ্ছে, তাই আর আনছি না। আবার কোক পেপসি রাখলে দোকান বয়কটের ভয়ও আছে, তাই পেপসিকো কোম্পানির কোনো পণ্যই এখন আর রাখছি না। তবে এই চিত্র সব জায়গায় নয়, কিছু দোকানে এখনো সীমিত পরিমাণে দেখা মিলছে কোক আর পেপসির বোতল। এর কারণ জানতে চাইলে মিরপুরের মাটিকাটা বাজারের একটি ফাস্ট ফুড দোকানের মালিক বলেন, ব্যবসা তো করতে হবে, যারা নিয়মিত খায় তারা তো খুঁজবে। তবে সম্প্রতি আগের মতো আর কেউ চাহিদা নেই, সেজন্য আমরাও খুব বেশি স্টক করছি না, যা আছে তাড়াতাড়ি শেষ করতে চাইছি। আবার অনেক ব্যবসায়ী বাণিজ্যিক ক্ষতির কথা না ভেবে নিজের বিবেকের শান্তির জন্য কোক পেপসি বর্জনের পথে হাঁটছেন। অবশ্য এই মনোভাব শুধু দোকানদারদের মধ্যে সীমাবদ্ধ নয়, অনেক তরুণী, শিক্ষার্থী ও সাধারণ ক্রেতারাও সোশ্যাল মিডিয়া ও বাস্তব জীবনে বয়কটের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। আর এখনো পর্যন্ত এই বিষয়ে কোকা-কোলা, পেপসিকোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর, লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। এর মধ্যে সম্প্রতি লন্ডনে বিএনপি দুই শীর্ষ নেতার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার বৈঠক নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি করেছে, যা এখন রাজনীতির আলোচিত ইস্যু। বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে হঠাৎ জামায়াতের অবস্থান বদল ও বিএনপির দাবির কাছাকাছি আনা এই বৈঠকের ফল কিনা তা নিয়ে চলছে বিশ্লেষণ। তবে লন্ডনের বৈঠকে দু দলের সম্পর্কে যে বরফ গলছে তার ইঙ্গিত পাওয়া গেছে জামায়াত নেতাদের বক্তব্য থেকেই। কিন্তু সেই সম্পর্ক সামনের দিকে কোনো নির্বাচনী সমঝোতা বা ফের জোট গঠনের দিকে যাবে কিনা তা নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। এখনো পর্যন্ত বিষয়টি ধারণা ও গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, এমনটি জানিয়েছে দল দুটির একাধিক সূত্র।
বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে অনড়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও একই দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামী বলে আসছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন। অবশ্য এখন দলটি বলছে তারা আগামী রমজানের আগে সংসদ নির্বাচন চায়। এই বক্তব্যের মধ্য দিয়ে দলটির দাবিতে কিছুটা হলেও পরিবর্তনের আভাস মিলেছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে, এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান থেকে জামায়াতের দূরত্ব কমতে শুরু করেছে। বলা যায়, এক সময়ের জোট মিত্র জামায়াত শিগগির আরো কাছাকাছি পৌঁছে সরল রেখায় চলে আসতে পারে। আগামী বছরের 16 ফেব্রুয়ারির পর রমজান শুরু হবে, তার আগেই নির্বাচনের পক্ষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ, এই তিনটি শর্ত পূরণের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, এটি বিএনপি সহ মিত্ররাও চায়, অর্থাৎ তাদের দাবি প্রায় একই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 5ই আগস্ট পথ পরিবর্তনের পর সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের সঙ্গে মিল ছিল না জামায়াতের অবস্থান। তবে নির্বাচন ইস্যুতে দুদলের অবস্থান এখন কাছাকাছি চলে আসার বিষয়টি হওয়া লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের ফল হতে পারে। ওই বৈঠক যদি ফলপ্রসূ হয়, আগামী দিনে আরও কিছু তৎপরতা দেখা যেতে পারে, যা দুদলকে আরও কাছাকাছি এনে দেবে। এতে করে সংস্কার ও জাতীয় নির্বাচন রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী হবে। দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে কি কথা হয়েছে জানি না, তবে মনে হচ্ছে বিএনপি দীর্ঘ পর্যায়ের সঙ্গে আলোচনার ফলে এই দুই দলের মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে। মূলত খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আলোচনার পরই বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে। তিনি বলেন, এই দুই দলের দূরত্বের ফলে বাংলাদেশ একটি গোলযোগপূর্ণ পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল। এখন বিএনপি আর জামায়াতের মধ্যে যদি দূরত্ব কমে আসে, তাহলে সংসদ নির্বাচনে এগিয়ে আসবে। একই সঙ্গে দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও জামায়াতের জোট গঠনের বিষয়টি এখনো বলা যায় না। কোন ধরনের জোট হবে বা হবে না, তার অনেক কিছু নির্ভর করবে সামনে বাংলাদেশের বিদ্যমান রাজনীতি কোন দিকে যাবে সেই পরিস্থিতির উপর। কারণ বাংলাদেশের রাজনীতির উপর বহু বিদেশি শক্তির প্রভাব আছে, তাই জোট গঠনের বিষয়ে এখনই কোনো স্বচ্ছ ধারণা করা সম্ভব না। লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলছে দুদল। এ নিয়ে জামায়াতের আমির কথা বললেও এখনো পর্যন্ত বিএনপির কোনো নেতা কথা বলেননি। বিএনপির একটি সূত্র বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে রাজনীতি, সংস্কার ও নির্বাচন নিয়ে কথা হয়েছে। তবে জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা হয়নি। দেশে চলমান পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। তৃতীয় পক্ষ যেন কোনো ধরনের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানের বিষয়ে আলোচনা হয়। বিএনপি নেতাকর্মীরা নানা অপকর্মে যুক্ত, এমন অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ করা হয়। যদিও জামায়াতের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বকে বলা হয়, এগুলো তাদের নিয়ন্ত্রিত নয়। 22 বছর বিএনপির সঙ্গে রাজনীতি করেছে জামায়াত। দলটি বিএনপির শত্রু নয়। রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সুনির্দিষ্ট কোনো বিষয় নয়, বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে। জামায়াত ইসলামের মতো বিএনপি জুলুমের শিকার হয়েছে। এই দেখা করার মূল উদ্দেশ্য তার খোঁজ খবর নেওয়া। ওনারা তাদের অতি সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন। যেহেতু তিনি তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায় অবস্থান করছেন, কাজেই তিনিও সেখানে থাকবেন, এটাই স্বাভাবিক। তিনিও ছিলেন দুদলের দায়িত্বশীল ব্যক্তি। এক জায়গায় বসলে সেখানে রাজনীতির কথা হবে না, এটা কি বাস্তব? বাস্তব নয়। কথা তো হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। নির্বাচন কখন হবে, কিভাবে হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই একসময় মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে জামায়াত ভোটের মাঠে সর্বাত্মক চেষ্টা করছে। দল দুটির নেতারা পরস্পরের কড়া সমালোচনা করছেন। প্রায় সব ইস্যুতে দল দুটির অবস্থান বিপরীতমুখী। শুধু কথার লড়াই আর পাহাস নয়, দল দুটির নেতাকর্মী বিভিন্ন স্থানে সংঘাতেও জড়িয়েছেন। বিএনপি সিনিয়র নেতারাও জামায়াতকে ব্যাংক দখলকারী, মুনাফিক বলে আখ্যা দেন। এর প্রতিবাদ জানিয়ে জামায়াত নেতারা বিএনপি নেতাকর্মীকে চাঁদাবাজ, দখলদার আখ্যা দিচ্ছেন। এমন পরিস্থিতিতে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন, নির্বাচন ইস্যুতে জামায়াতের আমিরের বক্তব্যের পেছনে লন্ডনের বৈঠকের একটা প্রভাব তো থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। তবে তারা গণতন্ত্রের পক্ষে ভূমিকা নেওয়ায় তাদের রাজনীতি, সংগঠন ও সংগ্রামকে দেশবাসী ইতিবাচকভাবে নেবে।
নির্বাচনের সাথে জামায়াতের আমিরের বক্তব্যের পেছনে লন্ডনের বৈঠকের একটা প্রভাব তো থাকতেই পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, তবে তারা গণতন্ত্রের পক্ষে ভূমিকা নেওয়ায় তাদের রাজনীতি, সংগঠন ও সংগ্রামকে দেশবাসী ইতিবাচকভাবে নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।